আজ এক কাস্টমার আমার কাছে একটি ছোট টেবিল ফ্যানের কয়েল নিয়ে এসেছিলেন। এই ধরনের ছোট টেবিল ফ্যানের কয়েলটি পুরোটা অ্যালুমিনিয়াম দিয়ে ওয়াইন্ডিং করা ছিল। আমি কাস্টমারকে বলেছিলাম এটাকে কপারে কনভার্ট করে দিতে, কিন্তু খরচ বেশি হওয়ার কারণে তিনি বললেন অ্যালুমিনিয়াম দিয়েই করে দিন। তারপর আমি কাজ শুরু করে দিলাম। প্রথমে পুরনো কয়েলটা কেটে সম্পূর্ণ খুলে ফেলব। এই ধরনের ফ্যান আমি অনেক করেছি, তাই এর সব ডেটা আমার কাছে আগে থেকেই আছে। এরপর স্লটের চিপগুলো প্রয়োজনমতো কেটে নেব। তারপর সুন্দর করে ভাঁজ করে একে একে সব স্লটে ভালোভাবে পরিয়ে দেব। যেহেতু কাস্টমার অ্যালুমিনিয়ামের কয়েল চেয়েছেন, তাই আমি অ্যালুমিনিয়াম দিয়েই নতুন কয়েল তৈরি করছি। প্রথমে রানিং কয়েলগুলো একে একে বানিয়ে নেব। একটি কয়েল বানানো সম্পূর্ণ হয়ে গেছে, এবার আরেকটি কয়েলও বানিয়ে নিচ্ছি। দুটো রানিং কয়েল তৈরি হয়ে গেছে। এবার কয়েল দুটোকে স্লটের ভিতরে সুন্দর করে ঢুকিয়ে দেব। একটি কয়েল ঢোকানো সম্পূর্ণ হয়েছে, এবার আরেকটিও ঢুকিয়ে দিচ্ছি। ওকে, রানিং কয়েল ঢোকানো কমপ্লিট। এবার আমি স্টার্টিং কয়েল বানাব। স্টার্টিং কয়েলটাও একে একে সম্পূর্ণ তৈরি করে নিলাম। এখন এটাকেও একইভাবে স্লটের ভিতরে ঢুকিয়ে দেব। তবে তার আগে রানিং কয়েল আর স্টার্টিং কয়েলের মাঝখানে সেপারেশন দেব, যাতে দুটি কয়েল শর্ট না হয়ে যায়। ওকে, এখন দুটি কয়েলই সুন্দরভাবে ঢোকানো সম্পূর্ণ হয়েছে। এবার পুরো কয়েলটা ভালো করে বেঁধে নেব, যাতে কোনো ধরনের ভাইব্রেশন না হয়, কারণ এই ধরনের অ্যালুমিনিয়ামের কয়েলে সাধারণত বার্নিশ দেওয়া হয় না। এবার আমি সব কানেকশন করে নেব এবং সামনের দিক থেকেও ভালোভাবে বেঁধে দেব। ওকে, এখন পুরো কয়েলটি কাস্টমারকে দেওয়ার জন্য সম্পূর্ণ রেডি। আর নেক্সট ভিডিওতে এই কয়েলটা ফ্যানে লাগিয়ে চালিয়ে দেখব ফ্যানটি কতটা স্পিডে চলছে এবং পুরো টেস্ট আপনাদের সামনে দেখাব।